আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তাহলে তো আমাদের কাজ হলো, তোমাদের কিন্তু আমি গত দিনে কি দেখাছিলাম, যে ওই একটা কাজ করতেছিল না, কি ভুলের জন্য আমার, দেখো খেয়াল করো, রাউট সিভিল যাই ওয়েব ডট পিএসপি, এই যে এখানে দেখো লেখা আছে যে পোস্ট স্লাগ, আমার আইডি ধরা আছে, আমি শুধু দিচ্ছিলাম স্লাগ, কি যেন স্লাগ দিচ্ছিলাম, আমি যে ব্লগ একটা ওয়েবসাইট বানাচ্ছি, তারপরে যে নিউজ পেপার ওয়েবসাইট বানাচ্ছি, ওখানে শুধু স্লাগ দিচ্ছিলাম। আমি জানি এটাতে ওই স্লাগই দিচ্ছি, কিন্তু আসলে এটা আছে, আসলে আছে হলো পোস্ট স্লাগ। এটা দেখো লোকাল হোস্টে যদি যাই, ব্লগ ওখানে দেখবে যে ইয়ে আছে, অর্থাৎ এখানে তো দেখা যাবে, সমস্যা নাই। ডাটাবেস আছে না, ডাটাবেস মাইগ্রেশন, মাইগ্রেশন পোস্ট টেবিল, পোস্ট স্লাগ, কিন্তু আমি দিয়েছিলাম কি শুধু স্লাগ দিয়েছিলাম। আর যখন আইডি দেওয়ারে ভালো, দরকার নেই আপাতত তোমরা আইডি দিয়ে করো। এটা আমরা কি দিব, আইডি, ভালো করে দেখো আইডি, এটি যদি আইডি দেই না, ওটা ওখানে থাক, সমস্যা নেই। এটা আর যতগুলো জায়গা আছে সবগুলো আমরা আইডি দেই। তারপর কন্ট্রোলার, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, কন্ট্রোলের ভিতরে পোস্ট স্লাগ আছে না, এখানে এই দুইটা আমরা আইডি দেব। কি দিব, আইডি, বাস। আর এখন যদি আমি আইডিতে করি, এখানে খেয়াল করো, আমরা যদি রিসেন্টলি যাই, রিসেন্ট আছে সি অল নোটিশে যদি যাই, ক্লিক করি, এখানে দেখো, এখানে দেখো এই যে পোস্ট ডেট ক্লাস ওপেন, এর যদি ক্লিক করি, আমার কিন্তু এখন আসতেছে। কারণ আগে আদমি কিন্তু ডিস্টার্ব করতেছিল, আমার কিন্তু এই আন্ডার যে পোস্ট আছে সেটা কিন্তু আসতেছে। তুমি টাইটেলের উপর করতে পারবে, পোস্ট ভেরিও করতে হবে। এটা কেউ করছি সেটা দেখো, সেদিনকে করাইছিল, খালি আমাদের ভুল ছিল কোনটা, স্লাগটা দেখো, তার ভিতরে করা আছে সিঙ্গেল পেজ অল লিসেন্ট। আগে দেখি অল লিসেন্টটা আমরা এটা নতুন করে দেখাই, যদি আদিমকে দেখাচ্ছিলাম। এই যে টাইটেল আছে না, যে টাইটেল, এই যে পোস্ট টাইটেল, এই যে পোস্ট টাইটেল আছে না, ধরো এটা আমরা মুছে দেই, নতুন করে দেখে দিই, তাছাড়া বুঝতে পারবে না। ধরো আমাদের থাকতো কেমন, ডলার পোস্ট এরকম থাকতো, টাইটেল টাইটেল তাও কিন্তু একই রকম থাকবে, চেঞ্জ হবে না, কিন্তু বানান ভুলেছে মনে হয়, পোস্ট টাইটেল মনে আছে, যেগুলো ভুল হয়, বুঝছো? মানে আমার পরে একটা প্রজেক্ট করছি, সেটা খালি টাইটেল দেওয়া আছে, এটা আছে পোস্ট টাইটেল, এখন কিন্তু চলে আসছে। কিন্তু এখানে কিন্তু ক্লিক করলে কাজ করবে না, এখানে কিন্তু কাজ করতেছে না, কারণ এটা তো আমরা অ্যাঙ্কার ট্যাগের মতো নাই। এরকম আমার কি করতে হবে, এটা আমি পুরোটাই কাট করি, কাট করলাম, কাট করে এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ নেব। কি ট্যাগ, এ ট্যাগ, অ্যাঙ্কার, ঠিক আছে। এ ট্যাগ নেব একটা, এ ট্যাগ, এই ট্যাগের ভিতরে এই জায়গাতে এখানে যেখানে লিখি আমরা, সেখানে আমরা দেবো যে টাইটেলের কোডটা, পোস্ট টাইটেল। আর এর ভিতরে দেবো কি, রাউট, আর ইউটিই রাউট, কোন রাউট এটা দিব, ওই যে তোমার এটা কিন্তু ভাষা বুঝতে হবে, পোস্ট মানে কি দেওয়া আছে, রাউটটা এটা মনে রাখতে হবে, পোস্ট রাউটটা কি দেওয়া আছে ওয়েব পিএসপি তে, এই জিনিস মনে রাখতে হবে যে পোস্ট ডিটেলস, পোস্ট ডিটেলস আছে না, এই সব সময় এই পোস্টের ভিতরে এই রাউটটা ব্যবহার করতে হবে। যতগুলো আমরা যাবো ক্লিক করে দেখা যায়, মানে আমরা ওয়েবসাইটে ঢুকি না, যে আজকে হয়তো প্রথম আলো পড়তেছি, প্রথম আলো খবরগুলো শো হয়, তারপর ক্লিক করলে কিন্তু আমাকে ওই পেজে নিয়ে যায়। সেজন্য এটা ব্যবহার করতে, পোস্ট ডিটেলস, এর মনে রাখতে, পোস্ট ডিটেলস, পোস্ট ডট ডিটেলস। তারপর দেবো কি, এখানে কমা, কমা ডলার পোস্ট, ডলার পোস্ট কোনটা, ডলার পোস্ট কোনটা, এই যে পোস্টটা, কিন্তু এখানে যদি আমি আটটা দেই,
এখানে যদি আমি অন্য নাম দিই তাহলে কিন্তু এখানে এই সবগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ হবে। এই যে ডলার পোস্ট, এটা কিন্তু সবগুলো ডলার পোস্ট ইমেজ আছে, ডলার পোস্ট পোস্ট ডেট, ডলার পোস্ট যখন দিয়ে বলবো আইডি আইডি, ঠিক আছে। আমি যদি ইমেজ দিই, কিন্তু এখন দেখো লেখাটা নীল হবে, খারাপ দেখা যায়, লেখাটা নীল হয়ে আছে আর আন্ডারলাইন হয়ে থাকে অনেক সময়, এই লেখাগুলো নীল হয়ে আছে কিন্তু আবার ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যায়, ঠিক আছে। আমরা এর আগে সিএসএস শিখেছিলাম না, এটা ট্যাগ স্টাইল ব্যবহার করবো আমরা, স্টাইল টেক্সট ডেকোরেশন, হ্যাঁ টেক্সট ডেকোরেশন না, নাম ছিল না, টেক্সট ডেকোরেশন নান। আর ডাকটা আসবে না, ঠিক আছে। এখন আমাদের আর এটা তো একইভাবে করছে, এখানে ক্লিক করলে আমরা পোস্টে যাচ্ছি। তো আমরা ইচ্ছে করলে এখানে ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর বসাতে পারি, বা এখানে একটা বসে একটা থাকে, এরকম থাকে। পোস্ট ভিউ আছে না, পোস্ট ভিউ কোনটা, কিছুই নেই, আমরা যে রাউটটা কোন রাউটটা বসেছি, এই যে এই রাউটটাই, এই রাউটটা আছে না, এটা কিন্তু সেম এখানে বসে দিচ্ছে যে রাউট আইডি। এটা এই যে পোস্ট ভিউ, এটা আমরা ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর করে দিতে পারি, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। টার্গেট কি দেবো আমরা, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, বাস দিয়ে দিলাম। যাতে অন্য ট্যাবে খুলে ক্লিক করলাম, অন্য ট্যাবে খুললাম, যাতে এই টেক্সট ঠিক থাকে, এই বিষয়গুলো ঠিক থাকে। নিউ ট্যাবে ওপেন হলো। এখানে একটা কাজ আছে, এটা বুঝতে আজকে, যে যে শুধু ব্ল্যাঙ্ক আর আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক কাকে বলে। শুধু ব্ল্যাঙ্ক দিলে কাজ করবে, কিন্তু কি এর ঝামেলা আছে একটা, শুধু ব্ল্যাঙ্ক গুলো আসে কাজ করে কি, যে এর পাশে একটা ট্যাব খোলা আছে, এর পরে ট্যাবে খুলে, সে পরে ট্যাবে খুলে, তাহলে এখান থেকে দূরে চলে গেল। কিন্তু এখানে তো এই আমার এই যে আছি, এখানে 3টে ট্যাব খোলা আছে, সে যাবে কোথায়, এখানে সে খুলবে। আর আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলে কি, অবশ্যই সেই পাশেই খুলবে, ঠিক আছে। এটা পাশে খুলছে, এর সবসময় আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ব্যবহার করবে। এটা সিএসএস HTML5 এর মানে কোডটা, মানে বর্তমানে HTML5 কোড দিচ্ছে, সেটা আগে ওরকম ছিল না, আগে শুধু ব্ল্যাঙ্কই ডালে। আর আছে নিউ উইন্ডো, নিউ বা খালি নিউ ট্যাব দিলে হয়, নিউ উইন্ডো দিলে হয়, বা উইন্ডো দিলে হয়। কিন্তু সবচেয়ে যেটা হলো উইন্ডো দিলে কি, আরেকটা এই ধরো এই আমরা ইডিজি আমরা বাজার আছি, এটা আরেকটা ওপেন হবে, ওটা তো দরকার নাই, এই ক্ষেত্রে এটা দরকার নেই। আমরা ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর দেখলাম, এই পেজে ওপেন হলো, কিন্তু ঠিক আছে। এখন দেখো তোমাদের কাজ থাকলো কোনটা, এখন আমরা শেখালাম হলো হোমে যাই, আমি রিসেন্ট নোটিশে দেখালাম অ্যাডমিশন নোটিশ, তোমাদের এক্সাম নোটিশটা সেম একইভাবে করবে, রেজাল্ট নোটিশটা একইভাবে করবে। এখন আমি শিখে দিই যে এখানে দেখো যে নোটিশের ভিতরে আমরা কিন্তু অনেক কিছু নাই, এর ভিতরে কিন্তু আরো অনেক নাই। আচ্ছা ইয়ার কাজ বুস্টার কাজ করতেছে না মনে হয়, নাকি কোনো কিছু কাজ করতেছে না, এখানে মারতেছি কাজ করতেছে না, কি জানো, বুঝছো। তাহলে যে করি সবাই আমরা ইনস্পেক্ট এলিমেন্টে যাই, বোঝা যাবে, সমস্যা নাই। ইনস্পেক্ট এলিমেন্টে কনসোল, এগুলা দেখো ইন্টারনেট ডিসকানেক্টেড দেখে কাজ করতেছে না, সমস্যা নাই। এটা মানে আমার সরাসরি যে পরিমাণে বসাই নেই। আচ্ছা সরাসরি যে পরিমাণে বসানো শিখে দেই। আচ্ছা আজকে নেট কানেকশন নাই, করে দেবো নিয়ে, যে ধরো ইন্ডেক্সে যাই, দেখা যায় এটা আমি কাটে দিলাম ইন্ডেক্স, আমরা ফ্রন্ট এন্ডের ভিতরে আছে না লেআউট, ইন্ডেক্স না দিয়ে মাস্টার দিছি, মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি। এখানে দেখো যে কোয়েরি আছে না নিচে, যে কোয়েরি, এগুলো কাটে দেয়, এগুলো দরকার নেই। যে কোয়েরি আছে না স্লিম মেন, যে কোয়েরি, এটা স্লিম দিছে কি জন্য, আবার যে কোয়েরি মেন ডট জিএস, ঠিক আছে দেওয়া আছে, এগুলো কাটে দিই। বান্ডল মেন জিএস, অনেক কিছু কম কম দেওয়া আছে, আরো তোমার কোড আছে, তো ওগুলো দিলে সমস্যা নেই, এগুলো আমি তুলে দিই। নেট কানেকশন লেখা হলো কি এখানে ইন্টারনেট ডিসকানেক্টেড, ঠিক আছে। আমরা কনসোলে এসে দেখতে পারবো জাভাস্ক্রিপ্টে যত ইয়ে আছে সব কোথায় দেখা যায়, কনসোলে এসে। যদি কোনো ভুল ত্রুটি থাকে, তোমরা তো দেখছো, তুমি করছো না, কনসোল বোঝা যাবে যে আসলে ভুল আছে কিনা, ঠিক আছে।
কনসোলে। তারপরে খালি জাভাস্ক্রিপ্ট যত ফ্রেমওয়ার্ক আছে, সে রিয়াক্ট.js হোক, তোমার Vue.js হোক, যেটাই হোক, Node.js হোক, কনসোলে এসে কাজ করা হবে। আচ্ছা যাই হোক, এখানে কাজ করতেছে না, সমস্যা নাই। এখন আমাদের কাজ হবে কি, এই যে যে কুড়ি পাচ্ছে না দেখে আমার এই যেগুলো কাজ করতেছে না, যেখানে ক্লিক করলে যে নোটিশ আসবে। আচ্ছা তা না আসলে আমি দেখে দেই, আমরা এটা কার ভিতরে আছে, মনে হয় হেডারের ভিতরে আছে, আমরা রাউট গুলো বসাই দিই। অল রিসেন্ট, অল আছে না, রিসেন্ট আছে, অ্যাডমিশন আছে, এক্সাম আছে। এখানে কি করবো আমরা, এখানে ওয়েব.php আছে না, এই যে এই রাউট গুলা প্রথম কোনটা আছে, রিসেন্ট। রিসেন্ট মানে অল মানে একই, বুঝে নিতে হবে রিসেন্ট মানে কি, রিসেন্ট মধ্যে সবই আছে, রিসেন্টের মধ্যে সবই আছে। তাহলে আমি এই রিসেন্টের এই রাউটটা এখানে বসে দেবো, দুই জায়গাতে একই বসে দেবো, যাতে যেখানে ক্লিক করবো অল গুলি দেখতে পারবো। তাহলে আমরা কত হেডার ভিতরে আমরা এখানে ক্লিক করে আউট, আর ইউটি রাউট পেস্ট করে দিলাম। সেম এটা আমরা পেস্ট করে দেবো হলো অলের ভিতরে, রিসেন্টের ভিতরে। আর এখন তাহলে অ্যাডমিশনের জন্য আমরা পেস্ট করি, খালি চেঞ্জ হচ্ছে কোথায়, পোস্ট অল, এখানে আছে অ্যাডমিশন, অ্যাডমিশন। তারপরে এক্সাম, আমরা এখানে দেবো এক্সাম। তারপর আছে কোনটা, রাউট, রেজাল্ট। এখন আমি ইরোড দেখাবে কেন ইরোড দেখাবে, ইরোড দেখাচ্ছে কেন, দেখছে যে রাউট পোস্ট অল এক্সাম নট ডিফাইন্ড, এ নামে রাউট আছে, আমি তৈরি করিনি এখনো। তাহলে আমরা রাউটটা তৈরি করে নেই, কিছু না এটাই কপি করি, মানে একটা কাজ করলে পরে কিন্তু কাজ সহজ হয়ে যায়। পেস্ট করলাম, এখানে অ্যাডমিশনের জায়গায় যেখানে অ্যাডমিশন আছে সেখানে আমরা এক্সাম করে দেব। এবার করছে কন্ট্রোল ডি, এক্সাম। তারপরে ক্লিক করে তারপরে অ্যাডমিশনের জায়গায় কি দেবো আমরা, রেজাল্ট। বাস দেখো, আমি যখন রিলোড দেই আমার চলে আসছে, কিন্তু আমরা কিন্তু চলে আসছে। তাহলে আমার এগুলো রাউট কিন্তু বসানো হয়ে গেছে নোটিশের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে আরো বসাতে পারি, কোথায় কোথায় বসাতে বাদ থাকলো, এই যে এই জায়গাতে, এটা কোথায় আছে, লেফট সাইড বারে। আবার গতকাল ক্লাসে করছিলাম, আবার চেঞ্জ করছিলাম, ওটা চেঞ্জ করতে, আমি কিন্তু পেজ মাস্টারিং কিন্তু আমি নতুন করে করছি, গত পর্বে দেখা দিছি, লেফট সাইডে আলাদা করেছি, রাইট সাইডে আলাদা করে দিলাম না, লেফট সাইড বার। দেখো তোমার ভুলেই গেছো, এর সুবিধাটা কি দেখো, লেফট সাইড বারে কতগুলো কোড আছে, রাইট সাইড বারে কতগুলো কোড আছে, এটা কিন্তু হোমের মধ্যে ছিল, তাহলে কিন্তু খুঁজে পাওয়া অনেক কষ্ট, কিন্তু আমি সব আলাদা করে দিচ্ছি। এই যেখানে দেখো নোটিশ প্যানেল, তাহলে এটা আমি এটা কপি করি, এটার ভিতরে থেকে একই জায়গাতে আমি বসে দিই, এটা আছে লেফট সাইড বারে, কোথায়, এখানে হলেও একই জিনিস বসবে, এটা বসবে হলো অ্যাডমিশন, পরে আমরা চেঞ্জ করতেছি, এখন চেঞ্জ করে দিই অ্যাডমিশন। তারপরে এক্সাম, তারপরে আমরা এটা দিব হলো রেজাল্ট। আমরা কিন্তু রাউট তৈরি হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু ফ্রন্ট এন্ডে কাজ করা হয় না, কিন্তু পোস্টাল রিসেন্ট, তারপর ছিল রেজাল্ট। দেখো আমার সব কাজ কিন্তু প্রায় শেষ। আমি যদি এখানে ক্লিক করি, দেখো এখানে তো ক্লিক করে নিচে কিন্তু শো করতেছে লোকাল কলেজ অল রিসেন্ট নোটিশ, দেখছো আমার কিন্তু ওই ইউআরএলটা শো করতেছে নিচে নিচে, দেখো এখানে। আচ্ছা এখন গেল আমরা এইটুকু কাজ, এটা তো প্রোফাইলে কাজ করা হয় নাই, ও মানে এই ফুল পেজটা কাজ করা হয় নাই, এখানে ক্লিক করলে যে তোমার ওই ফুল দেখাবে সেটা করা হয় নাই, সেটা আমরা করবো। এখানে খেয়াল করে দেখো, প্রিন্সিপাল আর চেয়ারম্যানের এই কাজটা আজকে শেষ করে দিই। সি প্রোফাইল, হ্যাঁ
করাইছিলাম না, ওটা তো করাচ্ছি এখানে শো করানোর জন্য, কিন্তু এখানে ক্লিক করলে যে কাজ সেটা করেনি, সেটা নাই কেন করে নাই দেখো, আমরা ফ্রন্ট এন্ড কন্ট্রোলার আছে না, ওখানে গেলে দেখতে পারবো যে করা আছে কি না আছে। ফ্রন্ট এন্ড কন্ট্রোলার দেখো আমার করা আছে নাকি, পোস্ট অল লিসেন আছে, এখানে থাকতে হবে। এটা আমরা কোনটা করাচ্ছি, এই যে ব্যাক এন্ডের ভিতরে যে এই যে এখানে দেখো প্রিন্সিপাল করা আছে, ওখানে শো করানো করা আছে, কিন্তু ওখানে ক্লিক করলে যে আমরা করি না, অ্যাবাউট চেয়ারম্যান আবার পরিষদ ছেড়ে খেয়াল করি না আমরা, হয়তো প্রিন্সিপাল আছে না, ক্লিক করলে প্রিন্সিপাল হিস্টোরি কি কোথায় করছে এটা কিন্তু দেখায়, সেই জন্য এটা বাকি আছে। এখানে ক্লিক করলে কাজ হবে, এখানে ক্লিক করলেও কাজ হবে, সেটা আমরা করবো এখন, ঠিক আছে। এজন্য আমাদেরকে আগে একটা রাউট তৈরি করি, প্রিন্সিপাল না web.php এখানে নিয়ে নেই, প্রিন্সিপাল ডিটেলস লিখে দিই। দেখো একই জিনিস রাখলাম আমরা, খালি প্রিন্সিপাল ডিটেলস। আচ্ছা আইডি থাক, কারণ আইডিকে ধরে কাজ করবো আমরা। আচ্ছা এটাকে আমরা ফরিচ করছিলাম, দাঁড়াও দেখি আগে আমরা এটাকে আমরা ফরিচ চালাচ্ছিলাম না কি চালাচ্ছিলাম, কোথায় লেফট সাইডে কেটে দেই, ফ্রন্ট এন্ড থাক, মাস্টারও কেটে দেই, হেডারও কেটে দেই। এটা আছে রাইট সাইড বার, দেখো ফরিচ চালাচ্ছিলাম নাকি সেটা দেখতে হবে। হ্যাঁ ফরিচ চালে কাজ করছি, তাহলে আমি আইডি ধরতে হবে। আইডি ধরবো কি জন্য, যদি একটাই থাকতো আলাদা আলাদা তাহলে আমার আইডি ধরা লাগবে, যদি একটা দুইটা আছে এজন্য আমরা আইডিটা ধরে নিলাম, এই যে আইডিটা ধরাই নিলাম, প্রিন্সিপাল ডিটেলস। বাস এখন এটা অনুযায়ী আমরা কাজ করবো। কোথায় আমাদের রাউট তৈরি হয়ে গেছে, কি হলো রাউট তৈরি হয়েছে। এখন আমাদের ফ্রন্ট এন্ড কন্ট্রোলে যাই, যার পরে এটা আমরা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে আইডি, এখানে এটা কোনটা হবে, এটা প্রিন্সিপাল ডিটেলস, তারপরে $id প্রিন্সিপাল লিখবেন, প্রিন্সিপাল ফাইন্ডার ফেল $post না, এটা এই চেঞ্জ করতে হবে কিন্তু, প্রিন্সিপাল ফাইন্ডার ফেল এটা কোন এর মধ্যে আছে, মডেলের মধ্যে আছে সেটা দেখি। মডেলের মধ্যে প্রিন্সিপাল মডেল, আচ্ছা প্রিন্সিপাল মডেল আর এখানে এই প্রিন্সিপাল ইউজ করে না, ইউজ করে না, যদি ইউজ না করা থাকে করে নিবে। এখন ইউজ না করো তাহলে কিন্তু এটা কাজ করবে না। তাহলে এখানে আমরা একটা পেজ বানাতে লাগতেছে, সিঙ্গেল পেজের মধ্যে কি দিব আমরা, পোস্ট প্রিন্সিপাল ডিটেইলস দিব। এখানে প্রিন্সিপাল দেখো কোনটা কাজ করলাম, কাজ করতেছি এটাতে, একই হয়ে গেছে তো, প্রিন্সিপাল ডিটেইলস এই নামে পেজ তৈরি করা লাগবে, কন্টেন্ট সিঙ্গেল পেজ প্রিন্সিপাল লোগো, ঠিক আছে। এই নামে একটা পেজ তৈরি করি আমরা, কন্ট্রোল সি, কার ভিতরে করবো আমরা, সিঙ্গেল পেজের মধ্যে রাইট বাটন ক্লিক করে কি ব্যাপার আন্দাজে করলাম, এটা মানে ওখানে আছে তো করে অভ্যাস হয়ে গেছে। দেখো সবকিছু একই রকম, বুঝলাম না, কন্ট্রোল ভি নাকি ঝাঁকি লাগে নষ্ট হয়ে গেল, সেই ঝাঁকি লাগছে দেখা যাচ্ছে না। আচ্ছা এখানে না করে আমরা যেহেতু কাজ করতেছে না এখানে তৈরি করি, হ্যাঁ ওনার রেজিস্টার দেবো না, জ্যাম্প htdocs কলেজ রিসোর্স ইউজ ফ্রন্ট এন্ড সিঙ্গেল পেজ। এখানে একটা আমরা অল লিসেন আছে না, পোস্ট ডিটেইলস আছে না, এটা আমরা কপি করি, কপি পেস্ট করলাম, এই একই জিনিস পেস্ট করলাম, ওখানে নামটা চেঞ্জ করে দিই, নামটা চেঞ্জ করে দেই, প্রিন্সিপাল প্রিন্সিপাল ডিটেইলস, ঠিক আছে না। এটা আমরা নিয়ে যাবো কোথায়,
এখানে খেয়াল করো, এখানে নিয়ে আসলাম প্রিন্সিপাল আছে, কিন্তু আমার এখানে পেজে নাকি প্রিন্সিপাল ডিটেলস পেজ, এখানে তাহলে আমাদের কি করা আছে, কাকে ধরা আছে প্রিন্সিপাল নামে, কাকে ধরা আছে প্রিন্সিপাল নামে। ঠিক আছে, এখন দেখতে হবে যে প্রিন্সিপালের কি কি তোমার ফিল্ড গুলো আছে সেটা দেখে নিই। আমরা আগে প্রিন্সিপালের কি কি ফিল্ড আছে মডেলের মধ্যে গেলে আমরা ডাটা গেলে যে দেখতে পারো ডাটাবেস, মাইগ্রেশন, প্রিন্সিপালস। কি কি আছে, নেম, ডেজিগনেশন, ডিটেলস, ইমেজ আছে, স্ট্যাটাস দরকার নাই, চারটে জিনিস লাগতেছে হলো নেম, ডেজিগনেশন, ডিটেলস, ইমেজ, চারটে জিনিস লাগতেছে। আচ্ছা, চারটের মধ্যে এখানে আছে কটা দেখি, প্রিন্সিপালের মধ্যে আছে এটা দরকার নাই, তারপর ইমেজটা আছে, আমরা কি নাম দিয়েছিলাম ওখানে, এখানে দেখো ওখানে কিন্তু এখানে ডলার পোস্টে কাজ করা হয়েছে, পোস্ট পেজ কেন এখানে খেয়াল করা পোস্ট পেজ, এখানে এমন করতে হবে কি জামার প্রিন্সিপাল, তাহলে যেখানে যেখানে পোস্ট আছে পেজ আছে সেখানে আমরা সব করে দেবো কি প্রিন্সিপাল, একবার সবগুলো একসাথে ধরে নিলাম। দেখো প্রিন্সিপাল, প্রিন্সিপাল ইমেজ, আর এটা মনে হয় প্রিন্সিপাল ইমেজ মানে ফোল্ডার নাম প্রিন্সিপাল ইমেজ মনে হয় যত সম্ভব দেখি আসতে আসতে। প্রিন্সিপাল ইমেজ, অ্যাসেট, আপলোড, পোস্ট, ফাইল, এটা দরকার নাই, এটা দরকার নাই। পোস্ট টাইটেল আছে না, কি আছে দেখো এখানে কি কি দেখলাম, ডেজিগনেশন আছে, নেম, ডেজিগনেশন, ডিটেলস, আচ্ছা ইমেজ আছে, দেখো এখানে শুধু ডিটেলস আছে, ডিটেলস, ক্রিয়েটেড অ্যাড, এটা দরকার নাই। আচ্ছা এখানে ইয়ে দিয়ে দিব, পোস্ট টাইটেল না দেয় এখানে দিব নেম, নেম, তারপরে নেম, এখানে নেম দেওয়ার পরে তারপর আমরা দিব ক্রিয়েটেড অ্যাড না, আমরা দিব এটা হলো তার পদবি, তার কি দেওয়া আছে এখানে এখন আমাদের কাজ কি, পেজের কাজ কিন্তু শেষ হলো, আমাদের একটা কাজ আছে, আমরা প্রিন্সিপাল ডিটেলস দেব, প্রিন্সিপাল ডিটেলস, এখন আমাদের কাজ কি, রাইট সাইড বারে, রাইট সাইড বার, তারপরে রাউটটা আমাকে বসিয়ে দিতে হবে এখানে, এখানে রাউট আছে কিন্তু সি প্রোফাইল আছে না, এখানে রাউট দেখো অটোমেটিক কিন্তু রাউট এটা শো করতেছে, রাউট নাম দিয়ে, রাউট কি নাম দিছি আমরা এখানে প্রিন্সিপাল ডিটেলস, কন্ট্রোল সি, রাইট সাইড বার, তারপর কমা, প্রিন্সিপাল, ডলার প্রিন্সিপাল, প্রিন্সিপাল আইডি, দেখুন সব ঠিক ওকে হয়ে গেল। এখন আমরা কাজ করবো, যদি ভুল না থাকে কাজ করবো, সমস্যা নেই। বাস আমি এখানে ক্লিক করবো, ছবি এটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে কি নিলে এটা সি প্রোফাইল ক্লিক করলাম, দেখো মাহমুদুল হাসান, ডেট না দেখেন আমরা দিব হলো এখানে ডেজিগনেশন, আমরা কিন্তু সব চলে আসছে ডিটেলস। আবার যদি এটা ক্লিক করি মুজিবুর রহমান চলে আসছে, কোডিং কাজ, ধরো আমরা কিন্তু কোডিং কাজ করলাম, আমার কিন্তু কাজ হয়ে গেছে, কিন্তু এটা চেঞ্জ করে দেই, পোস্ট ডেট না হবে কি ডেজিগনেশন, ডেজিগনেশন NATION ডেজিগনেশন, ঠিক আছে, এটার কাজ কিন্তু শেষ। তাহলে আমি সবগুলো কাজ আমি শেষই করে দিলাম আর কি, এটা আমি করে দিচ্ছি। এখন ক্লাস যদি থাকে কোন কোন ক্লাস তথ্যগুলো, আরো অনেক কাজ আছে, কাজ তো শেষ নাই, জাস্ট আমরা মূল জিনিসটা আলোচনা করে শেষ করে দিলাম আর কি। দেখো এই দুটোর কাজও শেষ হলো। এই কলেজ হিস্ট্রি এটা এখানে করছি না, এটাও করা হয় না, অনেক কাজ বাকি আছে। লেটেস্ট নিউজ, লেটেস্ট ইভেন্ট, ইভেন্ট নামে কিন্তু আমরা ক্যাটাগরি করা নাই, ক্যাটাগরি কিন্তু
এখানে খেয়াল করো, এখানে তোমরা এখনো মনে করো না, আমারও করা হয় নাই। এই যে কলেজের ভিতরে যে ক্যাটাগরি আছে, ওটা কিন্তু এখন আমরা ওই যে আপডেট, ডিলেট, অ্যাড এগুলো কিন্তু করা হয় নাই। হ্যাঁ,